কেউ কি আমার সাথে যুদ্ধ করতে চাও? আমাদের আয়রনের আর্মর হয়ে গেল কি পাওয়া যেত। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা আবার চলে আসছি আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডের এপিসোড নাম্বার 4 মনে এটা। আমি এর মাঝে একদিন অফ ক্যামেরায় কাজ করছিলাম। অফ ক্যামেরায় কাজ করে আমি ফার্মটা ঠিক করি নাই। আমি এই কপার দিয়ে জিনিসপত্রগুলা আগের এপিসোডে বানাইছি না অফ ক্যামেরা করছি জানি না। আর এই কেভ থেকে আমি কিছু আয়রন মাইন করছিলাম, এই যেগুলো আর কেভে গিয়ে অনেকবার মারা খাইছিলাম। আমার যে আগের দিনে 2 স্ট্যাক ব্রেড ওগুলো হারাই গেছিলো, তারপরে মারা খেয়ে আমি বেড ভেঙে মাঝে মাঝে যে নিচে ঘুমাই মনস্টার নিয়ার বাই হইলে। সো আমি বেডের স্পন পয়েন্ট সেট করি নাই, একবার দুইবার এরকম হবে হয়তো। তারপরে আমি চলে গেছিলাম ওইদিকে আমাদের স্পন আইল্যান্ড থেকে আমি এইদিকে আসতে গিয়ে চলে গেছিলাম আর ওই পাশে। ওখানে গিয়ে দেখি ওখানে একটা রুইন পোর্টাল, আর সব থেকে বড় কথা ওই জায়গায় একটা ভিলেজ আছে। সো আমি আজকে ভাবতেছি ওই ভিলেজে যাব, গিয়ে লুট করব অ্যান্ড ওইখানে মাইনিং করব। ওই ভিলেজে আমার মনে হয় না ভালো মাইনিং করে পাবো, আর মনস্টার বেশি এই ভিলেজের কেভের। সো আমি ওই ভিলেজে আগে সব কিছু নিয়ে শিফট হই, তারপর ভিডিও কন্টিনিউ করব। সো আমরা মোটামুটি সবই নিয়ে আসছি, সবই মোটামুটি না ঠিকঠাকই সব নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের স্পন আইল্যান্ড, ওইদিকে আমাদের স্পন আইল্যান্ড, তারপর ওই ভিলেজটা সবই নিয়ে আসছি। সো এখন ঘুমায় যাই। সো সকাল হয়ে গেছে, এখন আমি বাইর হয়ে আপনাদেরকে বা তোমাদেরকে দেখাই। ওইদিকে হচ্ছে স্পন আইল্যান্ড, তারপর ভিলেজ। এখন এই ভিলেজটা দেখেই ভালো লাগলো আমার, কেন জানি না। আমি এই বাড়িটা নিছি থাকার জন্য। নিজের বাড়ি নষ্ট করছি। সো আমি আগে একবার ভিলেজটা লুট দিয়ে নেই, তারপর দেখা হচ্ছে। তো আমাদের ভিলেজটা লুট দেওয়া মোটামুটি শেষ। ভিলেজ লুট দিয়ে এই যে আমার ইনভেন্টরিতে আগে যা ছিল তা বাদে সবই ভিলেজ লুট করে পাইছি। এখানে 6টা আয়রন, একটা গোল্ড, আর সোর্ড, একটা পিকেক্স, 2টা আয়রনের, আর আর কি আর লেগিংস আর বুট। সো আমাদের হয়ে গেল কয়টা তাহলে? 17টা আয়রন আর লেগিংস বুটস। তো আমাদের চেস্ট প্লেটে লাগে 8টা, আর 5টা 13টা। আমাদের আয়রনের আর্মর আর টুলস ওয়েপন্স আজকে হয়ে যাবে। সো আমি এগুলা মেল্ট হইতে দিই। আমার কাছে যে র আয়রন আছে এগুলা। আর এইখানে আমি জানি একটা কেভ আছে, আমি দেখছিলাম আমার বাসার সামনে। এটা আমি আপনাদেরকে দেখাই, মানে ওটা মাটি খুললে কেভটা বের হবে। এইখানে আয়রন হয়তো পাওয়া যাবে, জানি না। এই যে এই জায়গাটাতে, এই যে এখানে পরে এক সময় আমরা মাইন করতে আসবো, এখন আসবো না কারণ আমাদের কাছে টর্চ নাই। আর আমাদের আয়রনের আর্মর যা লাগতো তা আমরা মোটামুটি পেয়ে গেছি, বানিয়ে নিতে পারবো আয়রনের আর্মর টুলস। সো আমি উপরে উঠে যাই। ওকে, আর ফুডের ব্যবস্থা করতে হবে। ফুড ভিলেজে হয়তো একটু খুঁজলে পাওয়া যাবে। আমি আয়রনগুলো মেল্ট হইতে দিয়ে ফুডের খোঁজে বেরোই। আর এমনিও ভেড়া ভুরা আছে, কিন্তু আমার 2টা স্ট্যাক ব্রেড নষ্ট হয়ে গেছিলো। আমি আর ওই 2 স্ট্যাক ব্রেড পাবো না, ওটা দিয়ে অনেক দিনের খাবার চলে যেত। সো আয়রনগুলো মেল্ট হইতে দিয়ে দিই। 11টা আয়রন, মেল্ট করার জিনিস নেই আমার কাছে। মেল্ট কি দিয়ে করতে দেওয়া যায়? কি দেওয়া যায়? এই না না, ডার্ক ওক না, এগুলো দিই। স্ট্রিপ ওক, উড, এগুলো দিই। এগুলো দিয়ে প্ল্যাঙ্ক বের করে তারপর দিয়ে দিই। তাহলে 6 4 24টা এবার দিয়ে দিলে মোটামুটি আমাদের জ্বালাঘর হয়ে যাবে। এবার আমি ফুডের খোঁজে বেরোই। ওইদিকে একটা রুইন পোর্টাল আছে, সো ওইটা আগে রেড মেরে আসি। আজকে আমাদের আয়রন পেয়ে গেছি মোটামুটি। সো চলো আগে কাছে, বেশি দূরে না, এই সামনে পামকিনের পরে মানে বেশ ওই যে গোল্ড নিয়ে নেব, সমস্যা নাই।
এখানে কি পাওয়া যেতে পারে, একটা গ্যাস লাগাই। আমি জাস্ট দেখছি এখানে কি ছিল, এটা দেখি নাই। ওকে, ফ্লিন্ট অ্যান্ড স্টিল হয়ে গেল আমাদের কষ্ট করে। ফ্লিন্ট গোল্ডেন অ্যাপেল, ফ্লিন্ট অ্যান্ড স্টিল বানাইতে হইল না। ফ্লিন্ট পেয়ে গেছি 4টা একবারে। চেষ্টাও নেই। এখানে 2টা আছে, এগুলো পরে এসে নেবো, এখন নেওয়ার ইচ্ছা নেই। সো চলো আবার ব্যাক করি। সো আমাদের মনে হয় আয়রনের ইনগট বেড়ে গেছে, 4টা গেছে মাত্র। চলো আমরা এবার ফুড দেখি কই পাওয়া যায়। এটাই তো আমরা আবার হাতের পেয়ে গেছি। এবার এই ব্রেড ছাড়া যাবে না, তাতে ভেঙে কম আছে। ওই ভিলেজে তো অনেক ছিল, দেখি আরো পাওয়া যায় না। 1 সেকেন্ড, আমাদের ফার্ম তো ওই ভিলেজে। ফার্মটা আমি পরে অফ ক্যামেরা এইদিকে নিয়ে আসছি, সমস্যা নেই। ফার্মটা মনে হয় বড় হয়েছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, প্যারা নেই, চিল। আয়রনের সোর্ড আছে আমাদের কাছে। আর কোথাও কোনো ফুড না নাই, ওখানে ওরা নিজেরা ফার্মিং করতেছে। এখানে একটা হান্ডি পড়ে আছে, কুকুর টাইম করা যাবে, সমস্যা নেই। মানে সমস্যা কেন থাকবে, আমি খালি অলওয়েজ বলি সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা থাকবেটা কেন। ও স্যাডেলও পাইছি আমরা, ঘোরা টাইম করতে পারবো। স্যাডেল এখন বানানো যায়, আগে তো শুধু পাওয়া যেত। আমাদের 11টা আয়রন শেষ, 17 হয়ে গেছে। এবার আমরা ক্রাফটিং টেবিলে আমাদের লাগবে হেলমেট, চেস্ট প্লেট, আয়রনের শর্ট পিক এক্স আছে, শুধু একটা এক্স বানাইলেই হয়ে যাবে। এক্স আর শিল্ড, বাকেটও আছে। সো আমাদের আয়রনের সব কিছু হয়ে গেল। সব কিছু পরে একটা পোজ দিয়ে ভিডিও শেষ করে দিব। এখানেও একটা আয়রনের বুটস আসলো কোত্থেকে, আমিই রাখছি, তাই না? জানি না ভাই। আর কাঠ লাগবে শিল্ড বানানোর জন্য। কাঠ কি আমার কাছে আছে? আই থিঙ্ক নাই। ওয়েট, ভালো করে দেখি। চেস্ট প্লেট, আরে হেলমেট, বুঝছি, আমার কাছ থেকে জিনিস এভাবেই চলে যায়। এখানে ডার্ক ওক দিয়ে শিল্ড বানিয়ে নিই, হাহা দামি শিল্ড। ও না, এখানে বার্চ আছে তো ভাই, আমার যে অবস্থা। প্ল্যাঙ্ক 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 বের করো, প্ল্যাঙ্ক। আগে এক্সট্রা বানাই নি, এবার প্ল্যাঙ্ক বের করো। স্টিক তো ছিল আমার, শিল বানাইতে তো প্ল্যাঙ্কই লাগবে ভাই। আমার মাথার অবস্থা খারাপ, আগে এবার সব কিছু পরে নি। বাইরে গিয়ে পড়বো একটা ভাবের সাথে, যা আমাদের কাছে এখন সব কিছু আয়রনের হয়ে গেছে। এখন তো শুধু আয়রনের পরে ডায়মন্ড গোল্ডের হবে নেদারাইট। এক সেকেন্ড ওয়েট। ও শিল পরা বাকি, ওয়েট শিলটা পরে নি। সে শিল মনে হয় করতে হবে, মনে পড়ে না। সো কেউ কি আমার সাথে যুদ্ধ করতে চাও? হা হা হা, এমন যুদ্ধ করলে আমি পারবো না। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। আমাদের আয়রনের আর্মর হয়ে গেল ফাইনালি 4 নম্বর এপিসোডে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।
সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, পানির মধ্যে ঢুকে বাই 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 বাই।